বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে নোয়াশপল্লীতে যা যা দেখবেন। আমি এখন গাড়িতে উঠলাম নোয়াশপল্লীর উদ্দেশ্যে। চলুন যেতে যেতে আমরা জেনে নিই নোয়াশপল্লী কিভাবে যাবেন এবং টিকিট মূল্য ও খাবার ব্যবস্থা সহ বেশ কিছু ইনফরমেশন। নোয়াশপল্লী যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। এরপর গাজীপুর চৌরাস্তা থেকে যেতে হবে ময়মনসিংহ রোডের হোতাপাড়া। ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহগামী বাসে উঠলে হোতাপাড়া নামা যায়। এছাড়া ঢাকা থেকে কাপাসিয়াগামী বাসেও হোতাপাড়া নামতে পারবেন। ঢাকা থেকে হোতাপাড়ার বাস ভাড়া 60 থেকে 80 টাকা। উল্লেখ্য, ময়মনসিংহ বা কাপাসিয়ার বাসগুলো গাজীপুর চৌরাস্তা অনেক দেরি করে। আপনি দ্রুত যেতে চাইলে তাকওয়া পরিবহনে যেতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে আপনার হোতাপাড়ার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। হোতাপাড়া থেকে নোয়াশপল্লী যাওয়ার জন্য সিএনজি, লেগুনা বা ব্যাটারি চালিত রিক্সা পাওয়া যায়। সিএনজি ভাড়া নিবে 120 থেকে 150 টাকা, আর লেগুনাতে ভাড়া পড়বে 40 টাকার মতো। সাপ্তাহিক সব দিনই খোলা থাকে। আপনারা চাইলে পিকনিকের জন্য ভাড়া নিতে পারবেন এবং ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। আমি এখন চলে এসেছি হুমায়ুন আহমেদ স্যারের গ্রামের বাড়ি 40 বিঘা আয়তনের নোয়াশপল্লীতে। এখানে একটি ছোট খাবারের হোটেল আছে এবং কিছু দোকানপাটও আছে। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ও ঘর সাজানোর জন্য হাতের কারুকাজের জিনিস পেয়ে থাকবেন। প্রবেশের জন্য আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। সো আমি এখন টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করব। টিকিট মূল্য 200 টাকা। আপনারা এখানে যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন, এটি হলো আসাদুজ্জামানের মা ও শিশুর ভাস্কর্য। এখানে আপনারা যে আঁকাবাঁকা সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন, এই সুইমিং পুলে ভারতের প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন আহমেদ স্যার একসঙ্গে সাঁতার কেটেছিলেন। আপনারা এখানে যে টাইলস দ্বারা ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো হুমায়ুন আহমেদ স্যারের। শোন মিলি, দুঃখদার বিষমাখা তীরে তোকে বিধে বারংবার, তবুও নিশ্চিত জানি একদিন হবে তোর সোনার সংসার। উঠানে পড়বে এসে এক ফালি রোদ, তার পাশে শিশু গুটি কয়, তাহাদের ধুলামাখা হাতে ধরা দেবে পৃথিবীর সকল বিস্ময়। হয়তো আজ মানুষটি দুনিয়াতে আর নেই ঠিকই, কিন্তু আজও রয়ে গেছে তাহার কিছু স্মৃতি। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেই হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিময় কিছু জিনিসের সঙ্গে। বন্ধুরা, আমরা এখানে একটি মেয়ের ভাস্কর্য দেখতে পাচ্ছি। এটি হলো হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে লীলাবতীর ভাস্কর্য। আপনারা এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটির নাম হলো পদ্মপুকুর। এটি হলো হুমায়ুন আহমেদ স্যারের তৈরি খেজুর বাগান। এর পাশে রয়েছে টিন শেডের বারান্দা সহ বিশাল একটি বৃষ্টিবিলাস কটেজ। এই কটেজে বসে হুমায়ুন আহমেদ স্যার বৃষ্টি ও পূর্ণিমার চাঁদ দেখতেন, কারণ ওনার হাজারো ভালো লাগার ভেতর ছিল এটিও একটি। এটি হলো দাবা ঘর। এখানে বসে হুমায়ুন আহমেদ স্যার দাবা খেলতেন। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি লিচু গাছের ভেতর ছোট ছোট করে ঘর তৈরি করা হয়েছে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ট্রি হাউস।
বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কবুতরের খোপ। এখানে যারা দেখাশোনা করে এনারা এই কবুতর পুষে থাকেন এবং হুমায়ুন আহমেদ স্যারের যততম জন্মবার্ষিকী আসে ঠিক ততটি কবুতর এখান থেকে ছেড়ে দেওয়া হয় সেই মুহূর্তে। হুমায়ুন আহমেদ স্যার গাছপালা পছন্দ করতেন, সেই জন্য তিনি দেশ বিদেশে যেখানেই যেতেন সেখান থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ সংগ্রহ করতেন। আমরা এখন দেখব সেই ঔষধি বাগান। এটি হলো সেই ঔষধি বাগান। এখানে রয়েছে দেশি ও বিদেশি ঔষধি গাছগাছালি। হুমায়ুন আহমেদ স্যার যখন চিকিৎসাধীন ছিলেন আমেরিকায়, তখন ভিডিওর মাধ্যমে ওনাকে গাছগুলো দেখানো হতো। এই গাছগুলো ওনার এতটাই প্রিয় ছিল এবং এই গাছগুলো উনি নিজ হাতে লাগিয়েছেন যত্ন সহকারে। এছাড়াও রয়েছে এখানে প্রায় 300 প্রজাতির দেশি ও বিদেশি গাছ। এখানে দেখতে পারবেন রাক্ষস ও জলপরি সহ আরো বেশ কিছু ভাস্কর্য। বন্ধুরা, চলুন আমরা এখন দেখব লীলাবতী দিঘি। এটি হলো সেই লীলাবতী দিঘি। এর পেছনে ছোট্ট একটি ইতিহাস রয়েছে। হুমায়ুন আহমেদ স্যারের প্রথম কন্যা জন্মের পর মৃত্যুবরণ করায় স্মৃতি হিসেবে তিনি এর নাম দিয়েছেন লীলাবতী। দিঘির মাঝে রয়েছে একটি সাঁকো। এই সাঁকো পেরিয়ে পাবেন ছোট্ট একটি দ্বীপ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ভূতবিলাস নামে একটি ভবন। এখানে ভূতেরা বসবাস করত বলে হুমায়ুন আহমেদ স্যার এটি নির্মাণ করেছিলেন আর এর নাম দিয়েছেন ভূতবিলাস। আমরা এখানে যে মাটির তৈরি ঘরটি দেখতে পাচ্ছি এটি হলো শুটিং ঘর। এই ঘরটি ওনার অনেক গ্রাম্য নাটক সিনেমায় দেখতে পাওয়া যায়। হুমায়ুন আহমেদ স্যার বৃষ্টির আওয়াজ শুনতে পছন্দ করতেন, সেই জন্য তিনি তৈরি করেছিলেন একটি টিন শেডের ঘর। বৃষ্টির সময় তিনি এখানেই থাকতেন বৃষ্টির ঝমঝম শব্দ শোনার জন্য। চলুন আমরা সর্বশেষ এখন দেখব হুমায়ুন আহমেদ স্যারের সমাধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেক নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।